রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে যেদিনের ভিডিওটা শেয়ার করছি এটা ছিল হচ্ছে শুক্রবার। তো সকালবেলা জানো তো আজকে বেশ ঠান্ডা লাগছিল, আর না 5টা নাগাদ একবার উঠে বাথরুমে গেছিলাম, তারপরে এসে যেই শুয়েছি আর জানো তো চোখটা লেগে গেছে। মানে 5:45 অবধি তখনও মানে চোখ ঘুম ঘুম অতটা ছিল না, উঠবো করছি, তারপরে যেই না পাশ ফিরে শুয়েছি ঘুমিয়ে পড়েছি। আর এখন দেখো 6:45 বাজে, উঠেছি ওই 6:40 মতো হবে। তো এই যে উঠেই একদম কোনো দিকে না তাকিয়ে না কাজ শুরু করে দিয়েছি। আর কৌশিক যেহেতু উঠতে লেট হয়ে গেছে না, কৌশিকও উঠে পড়েছে। তো সেই জন্য ভাবলাম কৌশিক যতক্ষণ উঠেই পড়েছে তাহলে বাসি বিছানাটা একেবারে তুলে রেখেই নিচে যাই, কারণ দেরি তো হয়ে গেছে। আর আজকে জানো তো দেরি হলেও অতটা চাপ নেই, কারণ আজকে তো নিরামিষ রান্না। অন্যদিন আমিষে থাকলে না দেখবে আমিষ রান্না করতে গেলে না বারবার হাতটা ধুতে হয়, তো নিরামিষে তো অতটা কিছু থাকে না। তো সেই জন্যে দেরি করে উঠলেও অতটা চাপ হয়নি, যেরকম টাইমে কৌশিক বেরোয় সেরকমই বেরিয়েছিল। তো এদিকে বিছানাটা তুলে এখন জানলাগুলো একটু খুলে দিই। এমনিতে ঘরে আর এখন সেই রকম রোদ ঢোকে না, এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে, এখন অল্প অল্প রোদই ঢোকে। তো যেটুকু যা ঢোকে তো সেই জন্যই খুলে দিলাম। দিয়ে এখানে ওর অফিসের যা যা জিনিসপত্র লাগবে মোটামুটি একটা গুছিয়ে রেখে দিলাম। ও পরে ওর ঘড়ি, পার্স এগুলো এক এক করে নিয়ে নেবে। তো যেটুকু আমার বার করার আমি করে দিয়েছি। দিয়ে এখন এইদিকে জানলাগুলো খুলে দিচ্ছি। ওই দিক ঘরেরগুলো তো খোলা হয়ে গেছে। তো কৌশিক তো উঠে ওর কাজে চলে গেছে, তাহলে এখন যদি জানলাগুলো না খোলা হয় না তাহলে আর খোলাই হবে না, আবার সেই 8:30 9টা বেজে যাবে। তো আগে ভাবলাম জানলাগুলোকে খুলে দেই, খুলে দিয়ে ব্রাশ করে নিচে গিয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো। সকালবেলা করে জানো তো এইরকমই হয়, যদি একটু টাইমের এদিক ওদিক হয়ে যায় না, মানে কখন কি করব এরকম একটা ভাব লাগে। তো সেই জন্যই বলতে পারো রাতে আমি সমস্ত সকালে যা সবজি বলো বা তরকারি বলো যেটাই করে রাখবো সবটাই কিন্তু আমি রাতে কেটে রাখি। তো গত ভিডিওতে তোমাদেরকে তো দেখিয়েছিলাম আজকে পালং শাক করবো, তাই রাতে কেটে রেখেছিলাম। আর এখানে না একটু খেজুর ভিজিয়েছিলাম, তো সেটা খেয়ে নিয়ে এই যে কাজে লেগে পড়েছি। তো সকালে আগে কৌশিকের ব্রেকফাস্টটা বানিয়ে দেবো। তো আজকে হচ্ছে পাস্তাই ওকে বানিয়ে দেবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে এই যে ডিজানোর যে ফুজিলি পাস্তাটা ছিল এটা ইউজ করছি। এটা যেহেতু সম্পূর্ণটা আটা দিয়ে তৈরি, তাই এটা খেলে না কোনো সেরকম ক্ষতি হবে না, যেরকমটা ময়দা দিয়ে তৈরি জিনিসে ক্ষতি হয়। তো ওখানে পাস্তাটা যা করতে যা যা সবজি লাগবে কেটে নিয়েছি। আর এই দেখো এখানে পাস্তাটাও বয়েল হয়ে গেছে। আর পাস্তাটা দেখে বুঝতেই পারছো এতে কোনো আর্টিফিশিয়াল কালার পর্যন্ত দেওয়া নেই, এমনকি এতে কোনো আর্টিফিশিয়াল ফ্লেভারও দেওয়া নেই। তাই এটা খাওয়া কিন্তু ভীষণ হেলদি। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো এখানে আজকে প্রথমে না ফুলকপিটা আগে ভেজে নিলাম। দেখবে ফুলকপিটার একটু লাল লাল ভাজা হলে না খেতে বেশি ভালো লাগে। তো ফুলকপিটা একটু ভেজে নিয়ে তার মধ্যে আলু আর তারপর হচ্ছে গাজর, আর এখানে বিনস ছিল না, বিনসের বদলে একটু বরবটি দিয়েছিলাম। তো এই দিয়েই করছিলাম। দিয়ে হঠাৎ করে মনে পড়লো তাহলে একটু সুইট কর্নও অ্যাড করে দিই, তো সেটাও অ্যাড করে দিয়েছি। আর তারপরে এইদিকে যে বয়েল করা পাস্তাটা ছিল সেটা এখানে দিয়েছি, আর একটু ম্যাগি মশলা অ্যাড করে দিয়েছিলাম। আর দেখলে তো কত তাড়াতাড়ি হয়ে গেল, ভাতটা কিন্তু এত তাড়াতাড়ি হতো না। তো সেই জন্য না আমার মনে হয় যে যখন হাতে কম সময় আছে আর খাবারটা হতে হবে একটু হেলদি প্লাস টেস্টি, তখন পাস্তা কিন্তু একটা বেস্ট অপশান। আর সেটা যদি আটার তৈরি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এখানে ওপর থেকে একটুখানি সসও দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন ওই সকালবেলা দেখলে না পালং শাকটা কেটে রেখেছি, তো এখন সেটাই রান্না করে নেব। জানো তো ইদানিং করে স্পেশালি বলতে পারো এই বছর কি জানি পালং শাকটার প্রতি যেন আমার একটা নতুন করে ভালোবাসা জন্মেছে। কারণ এতদিন অবধি পালং শাক যেদিকে থাকতো আমি ঠিক তার উল্টো দিকে হাঁটতাম, কিন্তু কি জানি এই বছরটা দেখছি পালং শাকের প্রতি না মানে পালং শাকটা খাবো মন থেকেই চাইছে। তাই দেখতে পাচ্ছ সপ্তাহে 1 দিন 2 দিন কিন্তু পালং শাক আমার হতেই আছে। তো এখানে সমস্ত সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখেছি যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। আর সেই ফাঁকে এই যে এখানে আটাটা মেখে নেব। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমার আটা মাখতে ইচ্ছা করে না, তবুও কি করে আমি রুটিগুলোকে ফোলাই। তো এই টেকনিকটা বলতে পারো পুরোপুরি মার থেকে শেখা। মা বলে দিয়েছিল যে আটা পুরোপুরি ধরো মাখা হয়ে গেছে, তারপরেও না অল্প একটুখানি জল নিয়ে আটাটাকে না এইভাবে ঠেসতে, আর এই রকমভাবে ঠেসে ঠেসে একদম আটা পুরো মুলাম করে মেখে নিতে হবে। নিয়ে 5-7 মিনিট একটু ঢাকা দিয়ে রাখতে হবে। তাহলেই প্রত্যেকটা রুটি বলতে পারো, সবগুলো তো সবসময় ফোলে না, যদি নাও ফোলে না প্রত্যেকটা রুটি কিন্তু নরম হবে। তো এই টেকনিকটাই মা শিখিয়ে দিয়েছিল, আর এইটাই আমি বলতে পারো ফলো করি। আর সব থেকে মানে অবাক করা কি জানো, এই টেকনিকটা পুরো মা শিখিয়েছিল ভিডিও কলে, কারণ তখন তো আমি এখানে থাকতাম না। মার কাছ থেকে ভিডিও কলে দেখে দেখে আমি আটা মাখা শিখেছি।
তো বলতে পারো যেটুকু কাজ এরকম নিজে নিজে করে শিখেছি না, সেইটুকু কাজ আমার আর এখন একদমই কষ্ট মনে হয় না। তবে কি জানো তো, এই আটাটা আমার মাখতে ভালো লাগে না, ওই হাতের মধ্যে জড়িয়ে যায়, যতক্ষণ না হাত থেকে না ছাড়ে আমার কেমন যেন একটা লাগে। তো এইখানে দেখতেই তো পাচ্ছ রুটিগুলো সব একদম টোপর টোপর হয়ে ফুলছে। তো এইদিকে রুটি হয়ে গেছে, ওদিকে তরকারিটা শুধু নামালেই হয়ে যাবে। আর এইদিকে এই যে কৌশিকের ঠাকুরের কাছে পুজো দেওয়াও কমপ্লিট। কৌশিককে জানো তো পুজো দিতে গেলে আর এখন আমার অতটা দেখতে হয় না, ও বেশ মোটামুটি গুছিয়েই পুজো দিতে পারে। তো পুজো দিয়ে উঠে তখন তো দেখলে পাস্তার উপর টমেটো সস দেওয়া ছিল, এখন আবার ও এসে কি যেন বলে চিলি সস দিচ্ছে। ওর এই সস না হলে ওর যেন এইসব খাওয়া টাওয়া ওর মুখেই রোছে না। তো এখানে ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এদিকে কিন্তু আমার পালং শাকটাও হয়ে গেছিলো, তো সব নামিয়ে নিয়েছি, নিয়ে ওর হচ্ছে লাঞ্চটা প্যাক করে দিয়েছি। ওরও পালং শাক প্রিয়, তাই আমার অন্যদিকে আর তাকাতে লাগে না, এটা দিলেই ওর রুটি খাওয়া হয়ে যায়। তো কৌশিক বেরিয়ে গেলে এই যে তো কটা মুদিখানার জিনিস নিয়ে বসে পড়েছি, এগুলোকে এখন ঢালতে হবে। আনা আছে অনেক দিন আগে, কিন্তু কোটোই যেগুলো ছিল না, মানে অনেকটা পরিমাণেই ছিল, শেষ ছিল না, তো সেই জন্য আর ঢালিনি। আর জানো তো এইবার প্রথম দেখলাম, দেখো পোস্তকে এখানে পোস্তাক লেখা, কীরকম অদ্ভুত লাগলো নামটা পড়তে। তো যাই হোক, এখানে এখন দেখো সর্ষে, তারপরে ডাল, তারপরে তেল, আটা, এইগুলোই সব এক এক করে ঢেলে নেব। তো চলো তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে জেসমিন সুলতানা আইডি থেকে বনু কমেন্ট করেছো যে আমি যে টনিকটা ইউজ করি সেটা ইউজ করেছো, আর রেজাল্ট কি বলবো, তুমি লিখেছো যে রেজাল্ট কি বলবো, এত ভালো হয়েছে। থ্যাংক ইউ গো, ওটা না সত্যিই খুব ভালো, কিন্তু ওই একটু ঠান্ডা লেগে যাওয়ার প্রবলেম আছে, এই যা। তবে একটু বুঝে শুনে ইউজ করে, এখন তো আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, তোমার যদি ঠান্ডার ধাত না থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি একটুতেই ঠান্ডা লাগার ধাত থাকে তাহলে বলবো একটুখানি বুঝে শুনে ইউজ করো, নাহলে জিনিসটা খুব ভালো। আর কি যে টনিকটা তোমাদেরকে বলেছিলাম, টনিকটা ভীষণ ভীষণ ভালো। আর শতাব্দী সরকার আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো যে আমি বুঝি সিঁড়িতে ওঠার কষ্টটা, আমারও সিঁড়িতে উঠতে নামতে পা ব্যথা হয়ে যায়। ও তোমাদের আবার 4 তলা বাড়ি, বাপ রে বাপ, আমার তো এইটুকুতেই আমার যা অবস্থা হয়ে যায়। সব থেকে কষ্ট হয় কি জানো, ধরো সমস্ত কাজ ছেড়ে আমি ওপরে চলে এসেছি, এসে দেখলাম আমি জলের বোতলটা আনিনি, তখন জলের বোতলটা আনতে যেতে এত কষ্ট লাগে না, মনে হয় বেশ ভূতের মতো একটা হাত থাকতাম, একবারে সিঁড়ির থেকে দাঁড়িয়ে টেবিলের ওপর হাতটা পেয়ে যেতাম, ওইখানটাতেই খুব কষ্ট হয়। আর বলতে পারো এই জন্যেই না বেশি ওঠানামা করলেই, যতই আমি এক্সারসাইজ করি, একটু বেশি ওঠানামা করলেই কিন্তু মানে ব্যথাটা কোমরের কাছে শুরু হয়ে যায়। আর ব্যথাটা কোথায় হয় বলো তো, এই কোমরের 2 সাইডে যে মাসেলটা আছে তার মধ্যে ব্যথাটা হয়। তো জানো তো, এটার থেকে মানে এই ব্যথাটার সাথে লড়াই করার জন্য না একটা প্রোডাক্ট আমি অর্ডার করেছি, আসুক তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে দেখো সমস্ত মশলাই ঢালা হয়ে গেছে, আর যেটা মিক্সারের জারের মধ্যে দেখলে ওটা হচ্ছে গোটা গোলমরিচ। তো আমি গোলমরিচের গুঁড়ো না সচরাচর কিনি না, ওটাতে না কেমন যেন মনে হয় একটু ঝাঁঝ বা ঝালটা একটু কম কম, তো আমি এরকম গোটা গোলমরিচ এনে মিক্সারের মধ্যে দিয়ে গুঁড়িয়ে নেই। এই ধরো একবার প্রথমে চালাই, তারপরে একটু বন্ধ করে দিয়ে আর একবার চালালেই কিন্তু একদম খুব সুন্দর গুঁড়ো হয়ে যায়। তো এখানে দেখো সমস্ত কোটোগুলোকে ভালোভাবে ফিল করে নিয়েছি, আর এইরকম না কোটোগুলোকে ভর্তি করতে আমার এত ভালো লাগে, তো আনন্দ সহকারেই সেই কাজগুলোকে সমস্ত করে নিয়েছি। এখন এই যে জিনিসটা জায়গায় রেখে দেবো। তো দেখলাম এখনও না নিচে আমার নিজের খাবার বানানোটা বাকি আছে, তো ভাবলাম এখানে তাহলে না আর কি মুগের ডাল করবো আজকে, তাহলে ডালটা ভেজে না একটুখানি সিদ্ধ করতে বসিয়ে দিই, তাহলে এখনও না নিচে যা যা কাজ আমার খুচখাজ বাকি আছে সেগুলো করতে করতে না ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো ওদিকে তো ডালটা ভাজতে বসিয়েছি, আর এইদিকে আমার জন্য একটুখানি গরম জল করে নিচ্ছি, কারণ এখন খাবো হচ্ছে ওটস। সকাল থেকে একটানে কাজ করতে করতে বেশ খিদে পেয়ে গেছে, তো তখন না চটজলদি ওটসটা আমার ভীষণ কাজে লাগে। এটাতে দুধ টুধ কিছু দিতেও লাগে না, জাস্ট একটু গরম জল অ্যাড করলেই হয়ে যায়। তো সেই জন্য না খুব তাড়াতাড়ি বানানোও হয়ে যায়। তো ওটসটা খেয়ে নিয়েছি, দিয়ে এইদিকে না ভাবলাম তাহলে ভাতটাও 1 ফুট দিয়ে যায়, মানে যতক্ষণ এখানে সময়টাকে ইউটিলাইজ করা যায়, কারণ ওটসটা না জলে ভিজিয়ে রাখার পর 5টা মিনিট ওয়েট করতে হয়। তো সেই ফাঁকেই ভাবলাম তাহলে এইগুলোকেও বসিয়ে দিই, কারণ ওটসটা হবে তারপর খাবো, খেতে খেতে যতক্ষণ লাগবে না ওদিকে ডালও সেদ্ধ হয়ে যাবে, এদিকে ভাতও 1 ফুট হয়ে যাবে। আর এদিকে এখন টেবিলটাও মুছে নিতে হবে, কারণ কৌশিক খেয়ে যাওয়ার পর এখনও টেবিলটাকে ভালো করে পরিষ্কার করা হয়নি পুরোপুরি। তো এই সব কাজগুলো করে আজকে জানো তো ওপরে আস্তে আস্তে প্রায় 9টা বেজে গেছে। তো এসে প্রথমে হচ্ছে নিজেকে আগে ফ্রেশ করতে হবে, সকাল থেকে স্কিন কেয়ার করিনি, হাতের চামড়া বলো মুখের চামড়া বলো এত টান ধরছে না। তবে জানো তো শীতকালে না এই সকালবেলা টোনারটা ইউজ করতে খুব কষ্ট হচ্ছে, ঠান্ডা ঠান্ডা জলটা যখন মুখের ওপর পড়ছে না কেমন লাগছে। তো এখানে এখন এই যে স্কিন কেয়ারটা করে নিচ্ছি। তো আর আমার কত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই, আর সম্পাদে দিদিভাই লিখেছে সত্যি সকালে উঠে খুব কষ্ট হয়, আমারও 6টার মধ্যে উঠতে
করতে হয়, ভালো লাগে না। কি করব বলো, 2 মাস তো এইভাবে চালাতেই হবে। আর আমি এখন যখন ভয়েস দিচ্ছি না, তোমরা পেছনে একটা বাচ্চার আওয়াজ পাবে, সেটা হচ্ছে অভি কাঁদছে। বাড়িতে ওর মনে হয় ওর মা খাওয়াচ্ছে এবং ও সেটা খাবে না, তো এখন কন্টিনিউ কান্না চলবেই, তো মাঝে মধ্যে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর সুশীলা দিদিভাই কমেন্ট করেছো আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল হচ্ছে বিমান সরকার আইডি থেকে একজন দিদিভাই। তো দিদিভাই লিখেছো, আমি তোমার নিউ সাবস্ক্রাইবার, অনেক অনেক ধন্যবাদ, আমার এই ছোট্ট পরিবারে তোমাকে জানাই স্বাগতম। আর কমেন্ট করেছো হচ্ছে কণিকা দাস আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই কমেন্ট করেছো যে পাবদা মাছ আমারও খুব ভালো লাগে, আমাদের এখানে ভেটকি পাবদা এগুলো পাওয়া যায় না। তুমি কোথায় থাকো গো? কারণ আমাদের এখানে না পাবদা মাছ কিন্তু অ্যাভেলেবেল থাকে, হয়তো সব জায়গায় পাওয়া যায় না, তবে তুমি কোথায় থাকো অবশ্যই কিন্তু পরের ভিডিওর কমেন্টে জানিও। কি বলো তো, এই জিনিসটা না আমার বেশ লাগে। দেখো, একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের কালচার, তাদের ওখানে কি পাওয়া যায় না যায় সমস্তটা কিন্তু জানতে পারি। আর আমার এই জানাগুলো এত ভালো লাগে, প্লিজ কিন্তু জানিও তুমি কোথায় থাকো। আর কমেন্ট করেছিল হচ্ছে কৃষ্ণা সরকার আইডি থেকে দিদিভাই। আর বৈশালীনাথ দিদিভাই লিখেছে, তোমার বাড়ির ছাদে যে বাড়ির ছাদ দেখা যায় ওটা কি অরিয়বিদের বাড়ির ছাদ? না গো, অরিয়বিদের বাড়ি ওদের বাড়ির পাশে। আর শুভনাথ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, তোমার কাজ ও সাজসজ্জা খুব সুন্দর পরিপাটি, থ্যাংক ইউ গো। তো এইদিকে দেখো, এখন হচ্ছে ওপরটা একটু ডাস্টিং করে নিচ্ছি। সেদিনকে তো দেখলে পুরোপুরি ঝুল ঝেড়েছিলাম, আর এখন তো এই শীতকালের মিলের কালিটা আমাদের বাড়ির দিকে বেশি আসে, তাই জন্য না খুব পরিমাণে ঝুল হয়ে যায়। তো ভেবেছি 2-3 দিন অন্তর অন্তর যেরকম পরিষ্কার করি সেটা তো করবই, আর পারলে ডেলি, না হলে একদিন অন্তর না এইদিকে যে ডাস্টারটা আছে এটা দিয়ে ভালো করে না দেয়াল বলো, তারপরে ফার্নিচার বলো, সমস্ত কিছু না হালকা করে ঝেড়ে নেবো, তাহলে না আর চট করে বেশি ময়লা পড়বে না। আর এই যে ডাস্টারটা দিয়ে ঝাড়াটা দেখলেন, এটা খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট লাগে। তো প্রত্যেক দিন যদি একটুখানি এইভাবে সময় দেওয়া যায়, দেখবো অনেকটাই আমার জিনিসপত্রগুলো নোংরা কম হচ্ছে। আর কি বলতো, মিলের কালি হয় তো, তখন জিনিসগুলোর উপর হাত দিলে না হাত যেন পুরো কালো হয়ে যায়। পা তো এমনিতেই এখন সবসময় মানে স্নান করার পর ঘন্টাখানেক ছাড়া সবসময় আমাদের প্রত্যেকের মানে 3 জনেরই পায়ের তলা সবসময় কালো, এত কালি হয়ে যায়। এগুলো না মানে চোখে দেখা যায় না, কিন্তু ওই মেঝেই যখন হাঁটাহাঁটি করছে ঠিক খানিক বাদে জানেন তো পাটা কালো হয়ে যায়। তো আর কমেন্ট করেছিল হচ্ছে ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই। আর জয়শ্রী ঘোষ দিদিভাই লিখেছে, অনেক দিন পর মেসেজ করলাম, ভালো আছো? হ্যাঁ গো দিদিভাই, আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। আর কমেন্ট করেছিল দিয়তিমা সরকার আইডি থেকে একজন বনু। তো তুমি লিখেছো, তোমার ভ্লগের মধ্যে রোজকার কাজের এনার্জি পাই, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল RM আইডি থেকে একজন দিদিভাই। তো দিদিভাই লিখেছো, আমার চ্যানেলের নামও গল্প কথা রেখেছিলাম, তখন আমি তোমার ভিডিও দেখতাম না, আসলে স্টোরি ভিডিও দেব বলে রেখেছিলাম, কিন্তু হয়ে উঠলো না গো। শর্ট ভিডিও দিতাম, এখন তো শর্ট বানাবো। হ্যাঁ চেষ্টা করো, হাল ছেড়ো না, দেখবে ঠিক একদিন হয়ে যাবে। তো এদিকে দেখো, নিচে এসে আমার ফেভারিট খাবারটাও খেয়ে নিয়েছি, রুটি আর বেগুন ভাজা, আমার যে কী ভালো লাগে। তো আজকে তো আমাদের নিরামিষ, তো নিরামিষের মধ্যে তো এখন কিছু হলো কি না হলো, হয় ফুলকপি, নাই সোয়াবিন, না হলে পটল, এখন এই কটাই ঘুরে ফিরে চলছে। তবে এখন যেহেতু ফুলকপিটা বাজারে বেশ নতুন আছে, আর এখন দামটা মানে মোটামুটির মধ্যে চলে এসছে, তো ভাবলাম তাহলে ফুলকপিটাই করি, তাহলে বাপিকে আর একটা বলবো ফুলকপি এনে রাখতে। দেখবে শীতকালে কিন্তু সব কিছুর মধ্যেই কম বেশি ফুলকপি খেতে ভালোই লাগে। তো ওইদিকে হচ্ছে ডাল বসিয়েছি, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ অন্যদিন তো তোমরা দেখো সকালে ভাত হয়ে যায়, কিন্তু সকালে যেহেতু পাস্তা করেছিলাম, ভাতটা তো সকালবেলা করিনি, তো সেই জন্য এখন আমার আর বাপির ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে এদিকে ফুলকপির তরকারিটা করে নেব। আর জানো তো, দিনের শেষে যখন দেখি আমার সমস্ত কাজ কমপ্লিট এবং সমস্ত ঘর বাড়ি একদম পরিপাটি করে গুছিয়ে রাখতে পেরেছি, তখন যে একটা কি শান্তি কাজ করে না। আর বলতে পারো সারাদিন থেকে একটানে কাজ করতে করতে না, ওই সন্ধেবেলা সন্ধে টন্ধে দেওয়ার পরের যে 2 ঘন্টা টাইম, মানে ধরো সন্ধে দিয়ে ঘরে যদি কোনো যদি কুচকাচ কাজ থাকে, তো ওই ধরো 6:30 পৌনে 7টা বাজে, তারপর থেকে 9টা অবধি টাইমটা আমার যেন একটা বলতে পারো সর্বসুখের মতো লাগে। সেটা হ্যাঁ কৌশিক বাড়ি না থাকলে, কৌশিক বাড়ি থাকলে ওকে আবার খাবার টাবার দিতে হয়, তখন একটুখানি সময় লেগে যায়। তো কৌশিক বাড়ি না থাকলে তো আরও সুবিধা হয়, মানে ওই টাইমটা আমাকে কেউ ডিস্টার্ব করবে না, এত একটা শান্তির সময়। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল চৈতালি। আর সুমন কর্মকার আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই তুমি ভাতটা হাঁড়িতে না করে ওই
কি বলে জানি না, সেটাই পাত্রে ভাত করো কেন। ওটাতে না আমার মানে যেটাকে বললাম না মানে যাতে আমি ভাত করি, এটাকে বলা হচ্ছে ডেকচি। তো আমার মাকেও দেখি ডেকচিতে ভাত করতে, আমার শাশুড়ি মাও ডেকচিতে ভাত করতো, তো আমিও না ওই জন্যেই ডেকচিতেই করি। আর আমার দেখেছিস না সুবিধাও হয় নিতে। তো ওদিকে ফুলকপি করেছিলাম, কিন্তু সকালবেলা জানা যে পালং শাকটা করেছিলাম দেখলাম অনেকটাই কমে উঠেছে। তো শুধু ফুলকপি দিয়ে তো খাওয়া যাবে না, তো সেই জন্য না একটুখানি ভেন্ডি আলু পোস্তও করে নিয়েছিলাম। মানে নিরামিষের দিনে দেখবে আর কি ঝাল ঝাল পোস্ত খেতে কিন্তু বেশ লাগে। তো রান্নাবান্না আজকের মতো সমস্ত কিছু কমপ্লিট। এখন রান্নাঘরটা ক্লিন করে নেব, নিয়ে তাড়াতাড়ি কাজ সারতে হবে, কারণ ওবেলা না একটুখানি বাজারে যাওয়ার আছে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে শম্পা বোস দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার চিকেন ভর্তা রেসিপিটা আমার খুব ভালো লেগেছে, এই রবিবার আমি ট্রাই করব। দিদিভাই রবিবার কিন্তু চলে গেছে, অবশ্যই কিন্তু জানিও ট্রাই করেছো কিনা, আর যদি করে থাকো কেমন লেগেছে সেটাও কিন্তু জানিও। আর কমেন্ট করেছিল হচ্ছে মুস্কান আইডি থেকে বনু, আর কমেন্ট করেছিল আসিফ ফারজানা থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছো যে আমি এডিট কি ফোন দিয়ে করি কিনা। হ্যাঁ গো, আমি সম্পূর্ণ এডিট ফোন দিয়ে করি, কারণ ল্যাপটপে করতে গেলে না কি অসুবিধা হয় বলো তো। আমি যেহেতু ফোনে শ্যুট করি, তাহলে ফোন থেকে ভিডিওগুলো সব ল্যাপটপে নিতে হবে, তো সেই ঝামেলার মধ্যে আমি যাই না। আমার থাম্বনেল এডিট বলো, ভিডিও এডিট বলো, ভিডিও তোলা বলো, সমস্ত কিছু আমার এই ফোনটার মধ্যেই থাকে। তো সেই জন্যই বলতে পারো ফোনটাকে একটুখানি যত্নেও রাখতে হয়, যাতে চট করে খারাপ না হয়ে যায়। আর কমেন্ট করেছিল লোপামুদ্রা দি পিয়া। আর সুরবিদি কমেন্ট করেছে যে আচ্ছা আমাকে একটা সলিউশন দাও তো, ঠান্ডা পড়তে না পড়তেই আমার হাত পা ফাটছে, কি করব। তো ভেজলিন ইউজ করতে পারো, আর যদি বলো আরও ভালো রেজাল্ট পেতে চাও তাহলে গ্লিসারিন ইউজ করো। রাত্রিবেলা শোয়ার সময় পায়ে বলো মানে পায়ের পাতার দিকে, তারপরে হাতের পাতায় গ্লিসারিন দিয়ে দাও, দেখবে সকালে উঠে সমস্ত ফাটাও কমে গেছে আর হাত পাও নরম হয়ে গেছে। তো এইদিকে বিকেলবেলা এসেছিলাম হচ্ছে ছাদে, আজকে কিছু গাছের কাটিং করার ছিল, তো সেগুলোকে কাটিং করেছি, কারণ এখন যদি কাটিংগুলো করে দেয় না তাহলে নতুন নতুন ডালপালা ছাড়বে, তো সেই জন্য গাছগুলোকে একটুখানি কাটিং করে দিচ্ছিলাম। আর না কুন্দ গাছে যেখানে যেখানে ফুল হয়ে গেছে, মানে যে ডালগুলো তার দেখলাম কুড়ি নেই, তো সেগুলোকেও সমস্ত ছেটে দিয়েছি যাতে গাছে আবার নতুন করে ডালপালা গজায়। তো মাঝে মধ্যে সংসারের সমস্ত কাজের ফাঁকে ফাঁকে গাছগুলোকেও টুকটাক যত্ন করে থাকি। মার মতো অতটা ভালো করে পারি না, তবে যতটা পারি সেইটুকু দিয়ে একটুখানি গাছগুলোকে যত্নে রাখার চেষ্টা করি। তো এই দেখো বাজে হচ্ছে 5:30, এখন তো 5:30তেই ভালো অন্ধকার হয়ে যায়। তো সেই রকম দেখো, দেখে মনে হচ্ছে না এখন সন্ধ্যে 7টা বাজে, কিন্তু দেখো ঘড়িতে বাজে 5:30। তো এই যে জানলাগুলো এখন সব বন্ধ করে দিচ্ছি, নাহলে না খুব মশা ঢুকে যাচ্ছে, আর সেই মশাগুলো সারা সন্ধ্যে ধরে আমাকে কামড়াবে। তো এদিকে জানলা টানলা বন্ধ করে দিচ্ছি, দিয়ে সন্ধ্যে দিয়ে চলো আগে রেডি হয়ে নেই, তারপরে দেখা হচ্ছে। ইভিনিং সকলকে। তো এখন বাজে হচ্ছে 6:45, আমি হয়েছি রেডি, কারণ যাব একটুখানি বাজারে। আর কৌশিকের যেহেতু আসতে অনেক লেট হয়, কিছু না টুকটাক জিনিসপত্রের দরকার আছে, তো সেগুলোই আনতে যাচ্ছি। আর প্রথমে জানো তো ভেবেছিলাম কিছু একটা সোয়েটার নেবো, কিন্তু এটা পরার পর থেকে না যা গরম লাগছে, বাইরে গেলে আর ঠান্ডা লাগবে না। এই কুর্তিটা না বেশ একটু মোটা সোটা কাপড়ের আছে, তো সেটাই আর কি, ওই জন্য এইটাই পরলাম। আর এখন মেকআপ বলতে জানো তো ওই পন্ডসের যেটা হাইড্রা মিরাকেল কিনেছি, জাস্ট ওটাই অ্যাপ্লাই করেছি, স্কিনটা কি সুন্দর একটা গ্লোয়িং হয়ে গেল। আর জাস্ট এই হাইলাইট এরিয়াগুলোতে ওই ল্যাকমির যে লুমি ক্রিমটা ছিল সেটা জাস্ট এরকম করে একটু পাফ মতো করে নিয়েছি, ব্যাস আমার মেকআপ কমপ্লিট। আর শীতের মধ্যে এখন এই কাজল ফাজল দিতে ইচ্ছা করছে না, কারণ এখনই স্মাচ করে পুরো ভরে যাবে। ওই যতই কাজলে বলুক না কেন স্মাচ প্রুফ থাকে, কোনোটারই আমি স্মাচ প্রুফ রেজাল্ট পাই না, আমার খানিক বাদে এরকম করে নামতে শুরু করে দেয়। তো খামোখা পরিষ্কার মুখটাকে আর কালো কালো করবো না। তো চলো, এই হচ্ছে আমার কতক্ষণ লেগেছে, 2 মিনিটে রেডি হওয়া। চলো এখন বেরোই। পরে এই তো চলে এলাম হচ্ছে বাজারে। আর জানো তো এখন তো ঠান্ডা পড়ে গেছে, তো দেখছি রাস্তার 2 ধারে না ওই কাশ্মীরি শালের সব দোকানগুলো আসে না, তো দেখছি অনেক জায়গায় না ওইগুলো দোকানগুলো বসেছে। তো আমার এই বছর সোয়েটার কিছু কেনার নেই, তো দেখেই শখ মেটাতে হবে, কারণ ফালতু ফালতু কিনে লাভ নেই, সোয়েটার তো এই 2 মাসের জন্য পরা হয়। তো তারপরে গেছিলাম একটুখানি জুয়েলার্সে। সেদিনকে দেখলে না পলাটা হচ্ছে কালার করতে দেওয়া ছিল আর কি, সোনার জল ঝরাতে দেয়া, তো সেটাকেই আনতে গেছিলাম, তো দেখলাম হয়ে গেছে। তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তারপরে চলে এসেছিলাম হচ্ছে একটুখানি বাবার দোকানের এখানে, কারণ মা আসবে, মার কিছু শীতের কসমেটিক্স কেনার দরকার ছিল। তো মা এখানে একটা W² হচ্ছে ময়েশ্চারাইজার নিয়েছে, আর আমি যে পন্ডসের জেল ক্রিমটা কিনেছিলাম সেটাও মা নিয়েছে। দিয়ে মা এখানে একটুখানি না সিরাম দেখছিল, তো মা বললো সিরামটার থেকে না মার মুখে না এই পাপায়া ক্রিমটা ভীষণ ভালো শ্যুট করে, ট্যান রিমুভ করতে ভীষণ হেল্প করে, কারণ
কারণ মা তো সারাদিনই মোটামুটি বাবার দোকান রাস্তাঘাট এইসব করে, তো এই পাপায়া ক্রিমটা মার ভীষণ উপকারে দিয়েছে। তো সেটাও নিয়ে নিয়েছি। দিয়ে মা এখানে একটু জামা কাপড় দেখছিল, এই মানে খয়েরি কালারের চুড়িদারটা মার খুব পছন্দ হয়েছে, তো সে আজকে আর কিনবে না, অন্যদিন দেখবে খুনি। তো তারপরে চলে এসেছিলাম হচ্ছে এই যে একটা গাছের দোকানে। এসেই তো দেখি একটা টবে এত পিটুনিয়া ফুটিয়ে রেখেছে, মানে দেখেই তো নিতে ইচ্ছা করছিল, কিন্তু দামটা অনেক চাইছিল, 80 টাকা না 90 টাকা চেয়েছিল, তো ওটা আর নেওয়া হয়নি। তারপর না মা এখানে একটুখানি গোলাপ গাছ দেখছিল, কিন্তু তোলাতুলির পর দেখা গেল যে গোলাপ গাছটা কাকু দিচ্ছিল অলরেডি সেটা মার কাছে ছিল, তো সেটা আর নেওয়া হয়নি। দিয়ে মেন যেটা নিয়েছি হচ্ছে এটা একটা ফুল, কি ফুল এখন আমি বলবো না, আমার নামটা বর্তমানে মনে পড়ছে না। এটা হচ্ছে একটা ফুলের ওই বাল্ব, তো সেই বাল্বই 5-6খানা মতো কেনা হয়েছে, তো তার থেকে আমি 2খানা মার কাছ থেকে নিয়ে এসেছি, আর বাকিগুলো মা লাগিয়েছে। তো দেখি এই বছর যদি ফুল ফোটে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। তো এই খুচখাচ কাজের জন্যই বাজারে গেছিলাম, তো তারপরে এই যে বাড়ি চলে এসেছি। এসে এই যে আসার সময় একটু ফলও নিয়ে এসেছিলাম, শুধু বাড়িতে কলাটা ছিল, তো বাদবাকি ফলগুলো নিয়ে এসেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই ওপরে চলে এসেছি, তবে এক্ষুনি শোবো না, কারণ এখন অনেকগুলো কাজ আছে। ও ঘরে এসে আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে পাতলা ব্ল্যাঙ্কেট 2টো বার করা ছিল, একটাকে ঢুকিয়ে দিয়েছি, একটা হাতের কাছে রেখেছি, আর একটা হচ্ছে মোটা ব্ল্যাঙ্কেট বার করলাম, দাঁড়াও দেখছি। একটা মোটা ব্ল্যাঙ্কেট বার করলাম, দিয়ে এইটা এখন গায়ে দিতে হবে, পাতলাগুলো দিলে না রাতের দিকে অসুবিধা হচ্ছে না, ভোরবেলা খুব ঠান্ডা লাগছে। আর বললাম না এখনও শোবো না, কারণ এই যে ও কাজ নিয়ে বসে পড়েছে, তো যথারীতি এখন অনেকক্ষণ লাগবে, তারপরেই হচ্ছে আমাদের শোয়া। এখন দেখা যাক কটা বাজে, তো ভাবলাম চলো ভিডিওটা শেষ করে দিই, দিয়ে ওখানে যা কাজ আছে, মানে পার্সোনালি ওর কাজ নিয়ে বসেনি, ও আমার কাজ নিয়ে বসেছে, তো সেগুলোই এখন করা হবে। এখন জানি না কখন শোয়া হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।